হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা গরু পালন করতেছি। গরুটা মনে করেন যে 4 দাঁত বয়স। কয়দিন আগে বিক্রি করতে নিয়ে বিক্রি হয়নি, বায়নার টাকাটা ফেরত দিয়ে দিছি। কারণ একটাই, তাদের অভাব দেখা দিয়েছিল, তাদের সংকট দেখা দিয়েছিল। এর থেকে বেশি কোনো কিছু আর বলার নাই। তাছাড়া কথা দিয়ে কথা না রাখা মানুষদের আমি ঘেন্না করি। বাস্তব কথা যদি চাইলে কিন্তু পারতাম, মনে করেন যে টাকাটা কিন্তু না দিলেও চলতো, কিন্তু আমি দিয়ে দিছি শুধু মানবতার খাতিরে, এতটুকু আর কিচ্ছু না। যাই হোক ভিউয়ার্স, লস নাই, আল্লাহর রহমতে গরুটা পালার সামর্থ্য আমার আছে। আমি ভাবছিলাম যে 2-4 টাকা কামাই হলো বিধায় আমি গরুটা দিয়ে দিলাম, তো কোনো প্রয়োজন নাই। দেখেন ভিউয়ার্স, গরুটা যে পালতেছি, গরুটার পিছনে আমার তেমন কোনো খরচ নাই। অল্প কিছু খাওয়াই, এই অল্প খাবার দিয়ে আমি গরুটা পালন করতেছি। 2 বেলা দানাদার খায়, আর মনে করেন যে সার খায়, আর কিচ্ছু নাই, এটাই আর খাবার। কারণ ষাঁড় গরুরা কিন্তু অতিরিক্ত বেশি খায় না। ষাঁড় গরু মনে করেন যে সবসময় কম পরিমাণের খাওয়া থাকে। আমার কুকুরটা ঘেউ ঘেউ করতেছে, কারণ আমার কুকুরের রাগটা একটু বেশি হচ্ছে আস্তে আস্তে। আমি আমাদেরকে আমার কুকুরটা দেখা মনে, এই কি আছে তোর, ওই যা, সর, ওঠে যা, যা। যাই হোক, কুকুর মনে করেন যে আমার কথা আমার শোনে, যে একটু অল্প চিল্লাচিল্লি করলাম, ওই মনে করেন যে কথাটা শুনলো। আসলে আগের মতো না ভিডিও আপনাদেরকে দিতে পারি না, ব্যস্ততা থাকি, ব্যস্ত মানুষ তো। দোকানে বসার আগে রমজান মাস, ওইদিকে সময় দিতে দিতে এদিকে আর সময় দেওয়া যায় না। এখন মনে করেন যে অনেকে বলতে পারে যে ভিউ কামাইয়ের জন্য ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি। আসলে ভিউয়ার্স, আমার ভিডিও ভিউ হয়ই না। আমি ভিডিও ছাড়লে 2-1 জন যা দেখে এটাই, তার ওই 2-1 জন হয় পরিচিত কেউই দেখে হয়তো বা অপরিচিত কেউ আমার ভিডিও দেখেও না, কারণ আমি ভুলভাল কথাবার্তা বলি। আমার কথাবার্তা মানে খুব একটা কারো পছন্দও না। তারপরও আর কি আমার নিজের ভালো লাগার থেকে আমি মনে করেন যে ইউটিউবে মাঝে মাঝে ভিডিও পোস্ট করি। মাঝে মাঝে ভিডিওগুলো লং হয়, আবার মাঝে মাঝে ভিডিওগুলো শর্ট হয়। আসলে মন মানসিকতার উপরে ডিপেন্ড করে। এই যে দেখেন গরুটা পালন করতেছি, গরুটা কিন্তু মাশাআল্লাহ আমার চোখে অনেক ভালো। আপনাদের চোখে কি সেটা আপনারাই ভালো জানেন। আমার চোখে কিন্তু গরুটা ভালো। মোটামুটি বলতে গেলে দেখেন, আমি যে গরুটা কিনে নিয়ে যাচ্ছি, আমার চোখে কিন্তু গরু এখনো মোটা হয়নি। কারণ হচ্ছে কি, আমি প্রত্যেকটা দিন দেখছি, আর জিনিস বারবার দেখলে কিন্তু মোটা চিকন হয় না। এজন্য আর কি 3-4 মাস যাক, আরো মানে 3-4 মাস বলতে কি, ঈদের এখনো 3 মাস বাকি আছে সর্বোচ্চ। 3 মাসের মতনই বাকি আছে। এইদিকে 15 দিন ধরে নেন, আর ওইদিকে 2.5 মাস ধরে নেন, এই হলো 3 মাস, তাই না? 2.5 আর 15 কিন্তু 3ই হয়। তো এই 3 মাসই আমার টার্গেট, কারণ প্রথম 1 মাস এই গরুটা ধরে নেন আমার 4 মাস পালা পড়ে যাবে। 4 মাস 4.5 মাসের মতন আমার পালা হয়ে যাবে। এই কারণে বলতেছি যে একটা গরু তৈরি করতে মিনিমাম 4 মাস থেকে 5 মাস সময় লাগে। আর যারা মনে করেন 3 মাসে গরু তৈরি করে, তারা আসলে কোনোদিন বলবো না যে তারা কোনো বৈধ পথে গরু তৈরি করে। তারা অবশ্যই ওই মুরগির ফিট মোটা করার ইঞ্জেকশন এগুলা দিয়ে দিয়ে মানে মোটা করে আর কি। ব্রয়লার মুরগি মোটা করার যে ইঞ্জেকশন পাওয়া যায়, হয়তো ওই ইঞ্জেকশনটা আর কি এই গরুগুলোকে দেওয়া হয়, দিয়ে মোটা করে করে দেখা যায় আমার গরু 3 মাসে মোটা তাজাকরণ করছি, 2 মাসে মোটা তাজাকরণ করছি, 1 মাসে মোটা তাজাকরণ করছি। এরকম অনেক পাগল ছাগল মানে আমাদের ইউটিউব চ্যানেলে মানে ভিডিও ছাড়ে, আমি দেখি মাঝে মাঝে, দেখে হাসিও লাগে, দুঃখ লাগে, কিন্তু কিছু বলার নেই আসলে। কারণ বাস্তবতা বহুত কঠিন একটা জিনিস, আমি নিজে না পারলে বুঝতাম না। আমি আমার গরুকে কি কি খাওয়াই দেখেন, স্বাভাবিক খাবার যেটা গুঁড়া ভুসি খুদ, তারপর ভুট্টার গুঁড়া, এগুলোর সাথে এসিআই কোম্পানির মিট মোডটা দেই আমি। এর থেকে বেশি কিছু দেই না, যা সত্য সেটাই বললাম। কারণ এসিআই কোম্পানির যে মিট মোডটা, যেটা এত ভালো একটা পুষ্টিদায়ক একটা খাবার, এই খাবারেতে মনে করেন যে প্রোটিনের লেভেলটা মাপ মতো দেওয়া আছে, যেটা আর কি গরুর জন্য বেস্ট। আর ওই ফিডটা মনে করেন যে গরুর জন্য আবিষ্কৃত করা হয়েছে। তাই আমার অত টেনশন নেই, আমি আল্লাহর রহমতে ওটাই খাওয়াচ্ছি। কে কি মনে করলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। প্রথম থেকে ভাবতেছিলাম যে এসিআই কোম্পানির মিট মোট ফিট খাওয়ালে কি কোনো ক্ষতি হয় নাকি, এটা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে কিসের ক্ষতি হবে। আমি তো মনে করেন যে শুরুর দিকে বাছুর গরু পালিয়েছিলাম, মনে করেন 2-3টা বাছুর ছিল আর কি, দুধ ছাড়িনি সেরকম বাছুর, তো আমি সেগুলো বাছুরে পর্যন্ত এসে মিট মোট খাওয়াছি। মানে এসে এসে মিট মোড়ের যে স্বাদ, যে সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে অতুলনীয় একটা ঘ্রাণ, মানে গরুরা খাবে না কেন, খাবে। আর আমার গরুর মধ্যে একটা ভালো একটা দিক আছে কি জানেন, এই গরুরা বেশি খাবার দিলে খেতে পারে না।
যখন আমি মাঝারি খাবার দিই তখন মনে করেন যে মোটামুটি ভালোই খায়। অ্যাকচুয়ালি যখন আমি মনে করেন বেশি বেশি খাবার দিই, আমি 2 দিন আগেও আমি ট্রাই করছি, সকালে 2 কেজি সেই মিট মোড় দিয়েছিলাম, সাথে হলো হাফ কেজির মতন গুঁড়া, ঠিক আছে দিলাম, মানে দেখার জন্য যে খায় কি খায় না। তো মক্কেল মনে করেন যে অর্ধেকের বেশি খাসে, খায়া বাদ বাকি এটা ছুঁয়ে দিছে। তা আমি কি করলাম, খ্যার যে জিনিসটাকে মনে করেন যে মাখিয়ে দিলাম। মক্কেল কি করলো, মানে নাক দিয়ে মনে করেন যে খ্যার গুলার থেকে বললো, মনে করেন যে ছাঁচে থেকে ছিল, যে ফিট থেকে ছিল আর কি, অবশিষ্ট যেগুলা সরায় সরায় খেলালো, অল্প করে খেলো। তাও মনে করেন যে পরিপূর্ণ খেলো না, লাস্টে ফেলে দিলাম পরের দিন সকালে ঘুমের থেকে ওঠা। এতে করে বুঝলাম যে আমার গরু অত বেশি খায় না, যা খায় আলহামদুলিল্লাহ, মানে পেট ভরানোর জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকু খায়, অতিরিক্ত খায় না। যাই হোক, তারপর থেকে আমি ধান্দা করলাম যে সকালবেলা 1 কেজি ফিট দিব, আর বিকাল বেলা 1.5 কেজি ফিট দিব। মানে সকালবেলা 1 কেজি ফিট দেওয়াই মনে হয় আমার জন্য বেশি হয়ে যায়, কারণ 1 কেজি ফিটের সাথে আমি যে মিক্সারটা দিচ্ছি, মিক্সার অথবা গুঁড়ো, আমি যে কোনো একটা মানে পদই ইউজ করি, আমার ঠিক নাই। মাঝে মাঝে মন চাইলে মিক্সার দেই, মাঝে মাঝে মন চাইলে আমি শুধু গুঁড়ার সাথে ফিট দিই। মানে বাংলা কথা, আমার বাসায় গুঁড়াও আছে, মিক্সার আছে, আর এসে মিট মোটটাও আছে। আমি মনে করেন যে গরুর একটা মানুষের তো মানে এক খাবার তো প্রত্যেকদিন ভালো লাগে না, আমি সেটা ভাবে বিবেচনা করে আমি ভাবছি যে গরুরও হয়তো বা এক খাবার প্রত্যেকদিন ভালো নাও লাগতে পারে, মাঝে মাঝে একটু খাবারের মধ্যে আমি পরিবর্তন মানে ঘটাই। ধরেন একদিন মাছের তরকারি খাই আমরা, একদিন খাই হলো ভর্তা ছানা। তো এরকম গরুর ক্ষেত্রেও একদিন আমি মিক্সারের সাথে এসে ফিট দিই, আর কোনো কোনো সময় হলো শুধুমাত্র মানে আমার সাল্লার চাউলের ধানের গুঁড়া ছিল কিছু, ওই গুঁড়ার সাথে আমি এসে ফিটটা দিয়ে দিই। এটাই পার্থক্য। মাঝে মাঝে মনে করেন যে খুদ রান্না করে খুদও দিই, মানে গরুর স্বাদ পরিবর্তন করার জন্য আমি এইসব কাজ করে থাকি। আবার আমি কিন্তু প্রত্যেকদিন কিন্তু গরুকে খ্যার দিই না, মাঝে মাঝে আমি খড়ের সাথে কিন্তু নেপিয়ার ঘাসও কিনে দিই। তবে নেপিয়ার ঘাসটা আসলে ক্রয় করে গরুকে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না রেগুলার, কারণ এখানে এক আটি ঘাসের দাম হলো 10 টাকা, যেটা ওজন করলে হাফ কেজিও হতে হয় না, মানে হাফ কেজির থেকে একটু কম হয় বা একটু বেশি হয়। সেই হিসাবে দেখা যায় যে আমার গরুর বডি ওয়েট হিসেবে ওইটা খাওয়ানো আমার জন্য একদম লস বোঝায়। তাই মানে মাঝে মাঝে ধরলেন আপনারা, আমরা যেমন মানে যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, মাঝে মাঝে সপ্তাহে একদিন বা মাসে একদিন বিরিয়ানি খাই। তো এরকম আর কি, আমি এর বিরিয়ানি হিসেবে মনে করেন যে মাঝে মাঝে একটু ঘাস দিয়ে থাকি, যেটা আর কি এরা খায়, খায়। মানে একটা করে হওয়ার কারণে আমারও একটু সুবিধা হয়েছে, এতে অতিরিক্ত খরচ নাই, মানে খরচ কম, পরিশ্রম কম, সময় কম দেওয়া লাগতেছে, এক কথায় অতুলনীয়, কোনো সমস্যাই হয় না আমার কাছে যেটা মনে হয়। গোয়ালটাও মনে করেন যে মোটামুটি শুকনোই থাকে। আগে যখন চিন্তা করেছিল আমার এই গোয়ালে, আমার এই গোয়াল মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই একদম থ্যাকথ্যাকা হয়ে যাচ্ছিল। আর ক্রস জাতের গরুরা মনে করেন যে অতিরিক্ত নোংরা হয়ে থাকে, এরা যেমন খায় তেমনই মনে করেন যে মল ত্যাগ করে, যেটা একদম বলার মতন না। আমি নিজে অভিজ্ঞতা লাভ করছি, যে কথাটা বললাম। আমার শুধুমাত্র সাবমার্সিবল লাইনের পাইপটা ছিল বেঁধে, আমি মনে করেন যে ওই সময় কোনো মতো আর কি পার পাইছি। তাছাড়া মনে করেন যদি আমার পানির লাইন না থাকতো, যদি কল টিপে টিপে যদি পানি নিয়ে আসা লাগতো ভিউয়ার্স, তাহলে মনে করেন যে আমার অবস্থা টাইট হয়ে গেল, মানে কতক্ষণ আবার পরিষ্কার করবো। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে যদি যদি মনে করেন আপনার অর্থ আছে কম আর বেশি, ধরেন আপনি আমার মতো মধ্যবিত্ত বা আমার থেকে ধনী বা আমার থেকেও গরিব, তাহলে শুরুতে আপনারা যদি চান যে আপনার মানে গোল আছে কিন্তু পানির যে ব্যাপারটা ওটা একটু কম, মানে পানির সাপ্লাই নাই কিংবা আপনার সাবমার্সিবল লাইন নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু পালন করবেন, তাও আবার একটা, মানে শুরু একটা দিয়ে করেন, করে সেখান থেকে লাভ বের করে সে লাভের টাকাতে আপনি একটা সাবমার্সিবল লাইন নেন। কথা বোঝেননি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুরু একটা দিয়েই করেন, লাভের টাকাতে সাবমার্সিবল লাইনটা নেন, একটা পাইপ কেনেন, তারপরে আপনি আল্লাহর রহমতে আস্তে আস্তে গরু কিনেন, তারপর শাহিওয়াল কেনেন, চলো শাহিওয়াল কেনেন, তা না হলে আপনি ক্রস কিনেন। ক্রস গরু কিনলেই কি মনে করেন যে দিনের মধ্যে 2 বার করে গোলটা ধুতে হবে, 2 বার করে গোল ধুতেই হবে, তাও গরমের মধ্যে 3 বারও ধোয়া লাগতে পারে, বলা যায় না। শীতের মধ্যে গরুটা প্রসাব টাকানো একটু কমই করে। তারপরও ফ্রিজিয়ান গরুদের জন্য শীতকাল সব থেকে বেস্ট একটা টাইম, মানে শীতকালের মধ্যে ফ্রিজিয়ান গরুরা মনে করেন যে একদম আরামে থাকে, কারণ শীতের মধ্যে ফ্রিজিয়ান গরুদের সাথে মনে করেন যে ওয়েদারটা খুব সুন্দর যায়, কোনো রকম পেইন হয় না, ফ্যান দেওয়া লাগে না, গোসল করালেও কোনো সমস্যা হয় না। এক কথায় অসাধারণ একটা বিষয়, খুব সুন্দর একটা ব্যাপার। তবে আমার এই গরুটা থেকে আমি বুঝতে পারছি গরুগুলো আসলে দেশাল জাতের যে গরুর মধ্যে পড়ে, কারণ এরা আমি শীতের মধ্যে 2 বার গোসল করা দিয়েছিলাম, মানে 2 দিন পর, আজকে গোসল করালাম, তার 3 বার গোসল করালাম। তো গোসল করানোর পর যারা লক্ষ্য করছে সেটা হচ্ছে গরুর
নাক দিয়ে ঝোল পড়ে, অর্থাৎ নাক দিয়ে সিগান পড়ে বা পানি পড়ে। তো কি করে, গোসল করানোর পরে নাকের সিঙ্গের মনে করে যে তেল দিয়ে দিই, নাকের তেল দিয়ে দিই, মাথার এখানে তেল দিয়ে দিচ্ছিলাম আর কি, সরিষার তেল, যার কারণে আমার কি সাবধানে পাচ্ছিলাম যে গরুর নাক দিয়ে সর্দি পড়ছে, যদি কোনো ক্ষতি হয়ে যায় এরকম একটা ভয় থাকতে পারে না বিভাগ বলেন। তা আমারও ভয়টা লাগছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন যে গরমটা পড়ছে আমি এখন সপ্তাহে 3 দিন ধরে গোসল করাই, সরি 3 দিন না 4 দিন, কারণ শুক্রবারটা আমি বোনাস হিসেবে রাখছি। শুক্রবারে আমি আমার গরুকে অবশ্যই সার্ফ এক্সেল দিয়ে হোক কিংবা আমি ওই সানসিল্ক শ্যাম্পু দিয়ে আমি আমার গরুকে গোসল করে দিই। আর সানসিল্ক দিয়ে গোসল করে দিলে কি হয় জানেন, গরুর গায়ের থেকে মানে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা আসলে খুব ভালো লাগে। কারো ভালো লাগুক আর না লাগুক, আমার খুব ভালো লাগে। আর এই লাল কালারের গরুগুলোকে যখন আপনি হাত দিয়ে সপ্তাবেন, দেখবেন যে এই হাতের তার এই জায়গাটা দেখবেন যে লাল লাল হয়ে যায়। তো এটা কেন হয়, এটার মূল কারণটা হচ্ছে ওদের শরীরের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো হাতে উঠে আসে। আর যখন আপনি ঘষে ঘষে ডলে গোসল করে দিবেন, তাও আবার শ্যাম্পু দিয়ে বা সার্ফ এক্সেল কিংবা অন্য কোনো যেটা দিয়ে গোসল করে দিবেন, তারপর দেখতে পারবেন যে আসল কথা এরকম যখন আদর করবেন, মানে গরু থাকলে তো আদর করতে মন চাই, সেটা এখন গরু যেমনই হোক, ছেলে গরু হোক, মেয়ে গরু হোক, বাচ্চা হোক, বড় হোক বা হাতি টাইপের গরু হোক, আদর কিন্তু করতে মন চাবে। গরু যদি খচ্চর হয় তারপরে দেখবেন যে আপনি আদর যত্ন করবেনই। তো এই আদর করতে গেলে হাতটা আপনার নোংরা হবে না, হাতটা দেখবেন যে যেমন চকচকে তেমনই। তো যাই হোক, দেখেন গরুটা কিন্তু মাশাআল্লাহ আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আর অল্প কিছু ফ্যান আছে যেটা মনে করেন শেষ হয়ে যাবে। আসলে আমার ঘরের যে একটা স্পেস, মানে আমার আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি আমার ফোনটাকে একটা সাইডে রাখছি, রেখে মনে করেন যে গরুর সাথে আমিও মনে করেন যে আসছে আর কি। আমি সচরাচর কিন্তু ক্যামেরার সামনে আসা পছন্দ করি না, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু আমার না, এই চ্যানেলটা হচ্ছে আমার গরু। মানে আমার যেটা নিয়ত, আল্লাহ যদি কবুল করে, যদি কোনো একদিন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, আমি অ্যাপ্লাই কিন্তু করে রাখছি, এখন বাদ বাকিটা আল্লাহ ভরসা। কি হয় না হয় রিজিকের মালিক তো, তাই তাই যদি ব্যবস্থা করে দেয় তাহলে হবে, না হলে হবে না। আমার যেটা চিন্তা ধারা যে এই চ্যানেলটা যদি কখনো মনিটাইজ হয়ে যায়, মনিটাইজ হয়ে গেলে আমি এখান থেকে যেটা ইনকাম করবো আর কি, 2-1 টাকা যেটাই হোক ইনকাম করবো, সেই টাকাটা আমি এই গরুদের পিছনে ব্যয় করবো। মনে করেন যে গরুর খরচটা যেন গরুরা চালাতে পারে, এবং এতে করে এখান থেকে যেন ওদের খরচ ওরা চালায়, যেন ওরা এখানে একটা সুন্দর একটা পরিবার তৈরি করে। তো ফার্স্ট টাইম যেহেতু আমি ষাঁড় গরু পুষতেছি, এখন কুরবানিদের পরে এমনও হতে পারে যে আমি ষাঁড়ের পাশাপাশি একটা গাভী গরুও পালন করবো। আসলে মনে করেন যে যখন সবকিছু বলে একটা করে অভিজ্ঞতা না উচিত। মানুষ যতই বলুক যে শহর অঞ্চলে মনে করেন যে ষাঁড় গরু ছাড়া গাভী গরু পালন করা যায় না, গাভী গরুর ঘাস না খাওয়ালে দুধ দেয় না, ঘাসের কোনো পরিকল্পনা নাই, হ্যান ত্যান বহু ধরনের কথা কিন্তু শোনা যায়। কিন্তু আসলে আমি যেটা মনে করি যে যদি চেষ্টা করা যায়, সৎভাবে যদি চেষ্টা করা হয়, তাহলে হয়তো 2-1 টাকা লাভ কম হবে, কিন্তু স- সফলতা কিন্তু অবশ্যই আসবে। তবে এখন আপাতত যে ষাঁড় গরু পালতেছি আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমি মাশাআল্লাহ অনেক ভালোবাসি। এটা অনেক ভালোবাসার একটা গরু। দেখেন গরুর কত শান্তশিষ্ট একটা গরু। আপনারা সবাই তুমি দোয়া করবেন যেন এ যেন সুস্থ সবল ও ভালো থাকে, বেঁচে থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আবার আপনাদের মাঝে আমি অবশ্যই হাজির হব কালকে বা পরশুদিন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।